So welcome to English Edition channel. আজ আলোচনা করব মডেল সেট নাম্বার 6 for class 12 semester 3 examination. ডাফ এন্ড দ্যাট কোশ্চেন বাঞ্চের 1 to 5 যে সেটগুলো আলোচনা করেছি তার লিংক তোমরা আমাদের প্লেলিস্টে পাবে, ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা সেট প্র্যাকটিস করতে পারো। আজকের সেট নাম্বার 6 এবং একেবারে 40টা এমসিকিউ ইনক্লুডিং আনসিন প্যাসেজ সব আলোচনা করব এই ক্লাসটাতে। ফার্স্ট কোয়েশ্চেন চলে যাই প্রোজ সেকশন। প্রোজের ফার্স্ট কোয়েশ্চেন্স আছে, ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি দ্য ন্যারেটর মেট দ্য গার্ল। ন্যারেটর মেয়েটার সঙ্গে দেখা করছে। আমরা যদি পুরো গল্পটা পড়ি তাহলে আমরা দেখব যে ন্যারেটর এবং মেয়েটার যে সাক্ষাৎ হচ্ছে সেটা দুবার হচ্ছে, যার জন্য আমি বলবো অপশনস বি, যেটা টুয়াইস, দুবার, টুয়াইস ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2, দ্য ট্রেন উড লিভ দেউলি অ্যাট অ্যাবাউট। দেখো ট্রেনটা দেউলিতে ছেড়ে যাচ্ছে। যদি আমরা দেখি যে দেউলিতে 5টার সময় ট্রেনটা ঢুকছে, তাহলে 10 মিনিটসের পরে 10 মিনিট ওখানে হল্ট দিচ্ছে এবং তারপরে 10 মিনিট পরে ট্রেনটা ছেড়ে যাচ্ছে। সুতরাং ট্রেনের ছেড়ে যাওয়ার সময় এখানে বলছে উড লিভ। তোমাদের অধিকাংশ এটা কনফিউজড হয়ে যাবে এবং ভুল করবে। সঠিক উত্তর হবে 5:10, 5:10 AM, অপশন সি। The story The Night Train at Deuli is about, এই গল্পটা The Night Train at Deuli এটা কি সম্পর্কে? এটা হচ্ছে আনরিকুয়েটেড অ্যাডোলেসেন্ট লাভ, মানে অপরিপূর্ণ অ্যাডোলেশন টাইমের যে ভালোবাসা, বয়ঃসন্ধিকালীন যে ভালোবাসা, তার গল্প এটা। অপশনস ডি ইজ দ্য রাইট আনসার। এরপর আমাদের যেতে হবে কোশ্চেন নাম্বার 4, অ্যাসারশনস এবং রিজনের উপরে কোশ্চেন দিয়েছে। The narrator felt the impulse. Narrator একটা impulse বা আবেগ অনুভব করছে to take the girl away with him by train. Yes, ট্রেনে করে নিয়ে যাওয়ার একটা আবেগ অনুভব করছে, এটা সঠিক কথা। এবং the girl রিজনে দিয়েছে the girl did not have to go anywhere. মেয়েটার কোথাও যাওয়ার জায়গা নেই। এখন এইটা রিজনটা কিন্তু ঠিক নয়, মানে মেয়েটা কোথাও যেতে চায় না, ঠিক আছে, কিন্তু এই অ্যাসারশনস এর রিজন হিসাবে আমি এটা বলতে পারবো না, যার জন্য আমি এখানে সঠিক উত্তর অপশনস বি লিখবো, যেখানে বলা আছে both the assertions and the reason are correct but the reason is not the correct explanations of the assertion. Number 5, the British confer one of the forebears of Kalam's mother the title. দেখো কালামস মাদারের ফোরফাদারকে ব্রিটিশ যে টাইটেলটা দিয়েছিল সেটা হচ্ছে বাহাদুর। বাহাদুর, অপশনস এ ইজ দ্য রাইট আনসার। অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্টস ইন কারেক্ট অর্ডার অফ ইভেন্টস। আগে ঘটনাগুলো বলি। পিপল ভিজিটেড কালামস হোম টু থ্যাঙ্ক হিজ ফাদার, এটা সবার শেষে, কারণ তারপরের গুলো দেখলেই বুঝতে পারবো। কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য ইভিনিং প্রেয়ার, এটা হচ্ছে নাম্বার 1। প্রথমে কালামের বাবা মাস্ক থেকে বেরিয়ে আসে। পিপল ওয়েটিং আউটসাইড অফার বাউলস অফ ওয়াটার টু কালামস ফাদার, এটা হচ্ছে 2। অ্যান্ড কালামস ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, কালামের বাবা আঙ্গুল ডোবান সেই জলটাতে, এটা নাম্বার 3। এবং তাহলে প্রথমেরটা হচ্ছে 4, কারণ যখন ওই মানুষগুলোর ডিজিজ মানে রোগাক্রান্ত ব্যক্তিরা আরোগ্য লাভ করে তখন তার বাবাকে ধন্যবাদ দিতে আসে। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে কোনটা? অপশনস এ। দেখো 2, 3, 4, 1, অপশনস এ। ম্যাচ করতে বলেছে কোশ্চেন নাম্বার 7। এটা একটু নিচের দিকে নেমে যাই, তাহলে আমরা সহজেই ম্যাচটা দেখতে পাবো। কালামস মাদার, কালামের মা, ইনি হচ্ছেন আইডিয়াল হেল্পমেট, বিয়ের সঙ্গে মিল হবে। কালামস ফাদার, কালামের বাবা, উইদাউট মাচ ফর্মাল এডুকেশন। আর পক্ষীলক্ষণ শাস্ত্রী, প্রিস্ট অফ শিব টেম্পল। কালাম এ শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশড লুকস। তাহলে 1 এর সঙ্গে বি, 1 এর সঙ্গে বি, 2 এর সঙ্গে এ, এটা মিলছে কোথায়? অপশনস ডি তে মিলছে। দেখো এটা সঠিক উত্তর। ওকে, নেক্সট সলভ করব কোশ্চেন নাম্বার 8। প্রোজ সেকশনের 10টা কোশ্চেন, তার মধ্যে কোশ্চেন নাম্বার 8 এ দিয়েছে দ্য লয়ার ইন দ্য স্টোরি দ্য বেট ওয়াজ। লয়ারের বয়স কত ছিল? 20 and 5, মানে অপশন সি 25।
এবার চুজ দ্য ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস, কোনটা ট্রু কোনটা ফলস। ইন দ্য ব্যাংকার্স পার্টি ম্যানি ইন্টেলেকচুয়ালস গ্যাদার, এটা ট্রু স্টেটমেন্ট, ঠিক আছে। দ্য ব্যাংকার ওয়াজ এগেইনস্ট দ্য ক্যাপিটাল পানিশমেন্ট, ব্যাংকার ক্যাপিটাল পানিশমেন্টের এগেইনস্টে ছিলেন না, এটা ফলস স্টেটমেন্ট। দ্য ইয়ং লয়ার ওয়াজ ইন ফেভার অফ লাইফ ইমপ্রিজনমেন্ট, হ্যাঁ লয়ার লাইফ ইমপ্রিজনমেন্টের সপক্ষে ছিলেন, এটা ট্রু। অ্যান্ড দ্য পার্টি ওয়াজ হেল্ড ইন অটাম, এটাও ট্রু স্টেটমেন্ট। তাহলে কি দাঁড়ালো? ট্রু ফলস ট্রু ট্রু, কোনটা কোন অপশনটা? অপশনস বি, এই অপশনস বি হচ্ছে রাইট আনসার। লাস্ট কোয়েশ্চেনস অফ দ্য প্রোজ সেকশনস। দ্য বেড স্টার্টেড অন, বেড শুরু হয়েছে 14th নভেম্বর 1870, তাই তো 14th নভেম্বর 1870, অপশনস ডি ইজ দ্য রাইট আনসার। এবার যাই পোয়েট্রি সেকশন। পোয়েট্রি সেকশনস মানে ভার্স সেকশনে যেটা দিয়েছে কোশ্চেন নাম্বার 11 দেখো। নাম্বার 1, দ্য গ্রে বেবুন সিটস অন দ্য ট্রি মোস্টলি ইন, গ্রে বেবুন গাছের উপরে বসে থাকে মোস্টলি ইন উইন্টার, অপশনস এ। এবার একটা ডায়াগ্রাম দিয়েছে দেখো, এই ক্রিপার, বার্ড, বি এগুলো সবাই কি ক্যাজুয়ালিন ট্রি এ শেল্টার নেয়। তারপরে কোকিলাস বলেছে, তাহলে কোকিলাসের সঙ্গে কে কে বসবে? কোকিলাসের সঙ্গে বেবুন বসবে, গ্রে বেবুন বসবে, হ্যাঁ, এবং তার পিউনি অফস্প্রিংস বসবে, অপশন সি। তার পিউনি অফস্প্রিংস এবং গ্রে বেবুন এই দুটো বসাতে হবে। কলাম ম্যাচিং, কলাম এ কলাম বি, গ্রে বেবুন, গ্রে বেবুন কি করছে? ওয়াচেস দ্য সানরাইজ, অপশন সি। কোকিলাস, কোকিলাস হেল দ্য ডে, বার্ডস এন্ড বি গ্যাদার ইন দ্য ট্রি ইন দ্য ডে টাইম অ্যান্ড দ্য কাউস মুভ ইন দ্য স্লিপি আইজ। উত্তরটা তোমরা করে নাও এখান থেকে, আমি এখানে অপশনটা বলছি না। কোশ্চেন নাম্বার 14 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 14, assertions এবং reason. The poetess feels that her verse is not capable enough to immortalize the beauty of the tree. গাছের সৌন্দর্যটা ইমোর্টালাইজ করার জন্য কবি অনুভব করেন তার ভার্সটা যথেষ্ট ক্যাপেবল নয়, এটা ঠিক কথা, সঠিক কথা। রিজনটা হচ্ছে দ্য পোয়েটেস এক্সপেক্টস দ্যাট হার লাভ উইল ইটারনালাইজ দ্য ট্রি। কবি আশা করছেন দ্যাট হার লাভ, তার ভালোবাসা এটা ইটারনালাইজ করবে, ভালোবাসা ইটারনালাইজ করবে তার কবিতা। কিন্তু এটার কারণ এটা কি? তিনি মনে করছেন তার ভার্স, এটার ফলাফল এটা আমি বলতে পারি। তাহলে আমি বলবো যে assertions reasons are true but the reason is not the correct explanations, অপশনস বি তে আমি দাগ দেব। কেন দাগ দিচ্ছি আমি আবার বলছি, কারণ দেখো কবি মনে করছেন তার ভার্সটা ক্যাপেবল নয়, কারণটা কি? তার ভালোবাসা ইটারনালাইজ করবে এটা নয়, এর ফলাফল হচ্ছে তিনি আশা করছেন যে তার লাভ উইল ইটার, তাহলে ফলাফল, রিজন নয়। যার জন্য আমি বলছি রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস। The first stanza of our casuarina tree contains the rhyme scheme. দেখো ভালোভাবে তোমরা যদি কবিতাটা দেখো না, এখানে যে রাইম স্কিমটা আছে সেটা হচ্ছে ABPA CDDC EEE, options A is the right answer. The son of Ulysses, ইউলিসিসের ছেলের নাম কি ছিল? টেলিমেকাস, এটা সবথেকে সহজ প্রশ্ন। I will drink life to the least, the line contains the figure of speech. একটু বুঝিয়ে দিই এখানে, দেখো এইখানে লাইফের ল উচ্চারণ হচ্ছে লিজের ল উচ্চারণ হচ্ছে, ল যখন রিপিটেডলি উচ্চারণ হবে তখন আমরা সেটাকে বলবো অলিটারেশন। তাহলে অলিটারেশন, কিন্তু একই রকম ভাবে লাইফটাকে লিজের সঙ্গে তুলনা করছে, মানে লাইফটাকে ওয়াইনের একটা গ্লাস অফ ওয়াইনের সঙ্গে তুলনা করছে, এটা একটা মেটাফোর আছে, এটাও সঠিক উত্তর। এখানে আমরা দুটো উত্তর সঠিক বলে মনে করছি, অপশনস বি এবং অপশন সি। পরের কোশ্চেন চলে যাই। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ কলাম ম্যাচিং এমসিকিউ। পেনেলপি, পেনেলপি কে ছিল? ওয়াইফ অফ ইউলিসিস। ইথাকা কি ছিল? ইথাকা একটা ব্যারেন আইল্যান্ড ছিল। অ্যাকিলিস, অ্যাকিলিস গ্রিক হিরো ছিলেন। টেলিমেকাস, তিনি ডিভোটেড টু হাউসহোল্ড গোল্ড। আমি ছকটা করে দিয়েছি এইভাবে, তোমরা এখান থেকে উত্তরটা দেখে নাও। নাম্বার 19, ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট ইউলিসিস ইজ এ গ্রিক হিরো। আমরা ট্রু স্টেটমেন্টটা আমাকে বার করতে বলেছে, মানে সত্যি সত্যি ট্রু স্টেটমেন্ট আছে না ট্রু স্টেটমেন্টস আছে, এটা আমার দেখা দরকার। এখানে দেখো, এখানে এই যে বলেছে যে ইউলিসিস ইজ এ গ্রিক হিরো, এটা সঠিক কথা। টেলিমেকাস লাভস অ্যাডভেঞ্চার অ্যাজ মাচ অ্যাজ হিজ ফাদার ডাজ। টেলিমেকাস অ্যাডভেঞ্চার করছে না, এটা সঠিক নয়। Ulysses wants to gather knowledge like a sinking star.
ইউলিসিস নলেজটাকে সিঙ্কিং স্টারের মতন তিনি গ্যাদার করতে চাইছেন। এটাও সঠিকই কথা, কিন্তু ইউলিসিস লিভড ইন হ্যাপি আইল্যান্ডস, ইউলিসিস কোন হ্যাপি আইল্যান্ডস, তাহলে আমরা বলবো 1 and 4, 1 and 4 ও ট্রু স্টেটমেন্ট বলেছে, তাহলে ট্রু স্টেটমেন্ট বললে সঠিক কথা হিসাবে আমি বলবো, আবার এই অপশনটাতে একটু কনফিউশন হচ্ছে, আরেকবার বলে দিই। দেখো প্রথমত ইউলিসিস একজন গ্রিক হিরো, এটা ট্রু স্টেটমেন্ট, এবং টেলিমেকাস লাভস, এটা নয়। ইউলিসিস ওয়ান্টস টু গ্যাদার নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, ইউলিসিস হ্যাপি, এইটা 1 and 3 আমি বলবো, কিন্তু 1 and 3 এখানে অপশন নেই। আচ্ছা অপশনস বি সঠিক উত্তর হবে। নাও টু স্ট্রাইভ, এটা সঠিক উত্তর 20 অপশন সি, টু স্ট্রাইভ টু সিক, একেবারে লাস্ট লাইন অফ ইউলিসিস যেটা তুলে দিয়েছে এখানে, যে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড এন্ড নট টু ইয়েট। ড্রামা রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি থেকে কোশ্চেন করব। রাইডার্স টু দ্য সি থেকে ফার্স্ট কোশ্চেন, সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, দেখো এখানে যে গ্রিন হেডটা ক্রস করছে সে হচ্ছে ওই নৌকা বা জাহাজটা। সি refers to the boat, options A. Number 2, the shirt and the stocking of the dead man were found in, এটা ডোনেগাল, options A. গ্যালোয়ের সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে হর্স ফেয়ার, জবার হচ্ছে ক্যাটল ডিলার, হল্টার এ রোপ টু কন্ট্রোল হর্স, এন্ড লফট এটা হচ্ছে এটিক। সঠিক উত্তর কোনটা হচ্ছে তাহলে? সঠিক উত্তর দেখে নাও, যেভাবে মিলিয়েছি 1C মানে বিটা মিলছে, দেখো 1C এবং 2A, ওকে, অপশনস বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 24 এবং 25 এ বলেছে মরিয়া বিকেম শিওর দ্যাট বাটলে উড ডাই সুন, হ্যাঁ মরিয়া এটা ভেবেছিল। Moria saw the vision of Michael riding the grey pony behind Bartley. Yes, একেবারে assumptions and reasons are correct, and the reason is the correct explanations of the assumptions. Options A is the right answer. Now find out the false statement or statements. এখানে false statement কোনটা? দেখো Bartley is the protagonist of the play, এটা সঠিক নয়, এটা false statement. বাকি Samhain is celebrated on 1st November, এটা true. Kara is an Irish fishing boat, এটা true. Moria went to meet Bartley to deliver the cake at Springwell, এটাও true। এই তিনটাই true, একমাত্র একটা false statement, সেটা হচ্ছে এক, যার জন্য অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবার গ্রামার একটু বুঝে করবে, কারণ পরীক্ষার সময় গ্রামার তোমাকে সলভ করতে হবে। The man said she was nothing to me, এখানে the man said আছে, তারপরে that দেবে, তারপরে she had been nothing to him, তাহলে she had been nothing to him, options A is the right answer. Next questions, dear is the casuarina tree to my soul, it is not because of its magnificence, দেখো এখানে অপশনস বি তে আছে it is not because of its magnificence that the casuarina tree is dear to my soul, এই that দিয়ে এখানে আমরা কমপ্লেক্স করেছি, এবং it is not because এটা প্রথমে নিয়ে এসেছি, এটা সঠিক উত্তর। এবার 28 oft at night the garden overflows with one sweet song that remains to have no close, split করতে বলেছে। স্প্লিটে প্রথম অংশ oft at night the garden overflows with one sweet song, এটা আর দ্বিতীয় নাম্বার it seems to have no close, কোনটা মিলছে? অপশন সি মিলছে বোধহয়, দেখো often at night the garden overflows with one sweet song, আর নাম্বার here হচ্ছে it seems to have no close, option C is the right answer. 29 he walks his walk, I mine, option C. পরের প্রশ্ন, your books have given me wisdom, said prisoner said that your books মানে কার বই? his books had given him wisdom। এবার prisoner opines that his books, opined দিয়ে his books have করেছে ভুল আছে, তাহলে এই দুটো কারেক্ট বলা যাবে না, আবার এখানে have এখানে একটা উত্তরও সঠিক নয়, কারণ এই হ্যাভটাকে হ্যাড করতে হবে, যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে সঠিক উত্তর কোনটা করব? সঠিক উত্তর বলে দিচ্ছি, the prisoner said that his books had given him wisdom। ওকে, এবার আনসিন প্যাসেজ, দেখো আনসিন প্যাসেজটা একটু ভালোভাবে পড়ো, এবং আমি একটা ছোট্ট রিডিং দিচ্ছি, মিনিংটা একটু সহজে বলে দিচ্ছি, তারপর আনসারগুলো আমি সহজেই একটু স্ট্রেট ফরওয়ার্ড কুইকলি বলে দেব। The 28th National Conference of E-Governance NCEC 2025 was held in Visakhapatnam.
28তম ন্যাশনাল কনফারেন্স ই গভর্নমেন্টস এর উপরে, যেটা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে হচ্ছে অন সেপ্টেম্বর 20 to 23, 22 থেকে 23 সেপ্টেম্বর 2025 উইথ দ্য থিম বিকাশ ভারত থিম নিয়ে সিভিল সার্ভিস অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। এটা হচ্ছে এই থিমটার উপরে এই কনফারেন্সটা হচ্ছে। অর্গানাইজড বাই ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস, যেটা হচ্ছে DARPG, and the Ministry of Electronics and Information Technology MEITY. The conference focused on leveraging technology for citizen-centric governance and digital transformation. এটা সিটিজেন সেন্ট্রিক গভর্নমেন্টস এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের যে টেকনোলজি সেটার উপরে ফোকাস করছে। The concept of digital India and e-governments go hand in hand in the largest democratic country. Digital India এবং e-governments এটা হচ্ছে পাশাপাশি যায় largest democratic country ইন্ডিয়াতে। The first step towards e-governments in India was marked by the formations of the Department of Electronics in 1970. এই প্রথম স্টেপ e-governments এর সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স 1970 এ প্রতিষ্ঠা হচ্ছে। And with the motive to computerize all district offices in the country, দেশের সমস্ত ডিস্ট্রিক্ট অফিসেস কম্পিউটারাইজ করার মোটিভে মানে উদ্দেশ্যে দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম প্রোগ্রামস ওয়াজ লঞ্চড বাই দ্য ন্যাশনাল ইনফরমেশন সেন্টার। ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এই ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম প্রোগ্রামটাকে লঞ্চ করছে ইন 1977, 1977, 7 বছর পর। Now, e-governance simply means implications of information and communication technology. E-government simply মানে হচ্ছে implication information আর communication technology, এটাকে ICT বলা হচ্ছে, to transform government services to enhance transparency. স্বচ্ছতাটাকে বৃদ্ধি করার জন্য গভর্নমেন্ট সার্ভিসগুলোকে ট্রান্সফর্ম করার চেষ্টা করছে, and to improve citizen engagement, সিটিজেনসকে এনগেজ করার চেষ্টা করা হচ্ছে, leading to more efficient, accountable and accessible government, বেশি নিপুণ, accountable, গ্রহণযোগ্য গভর্নমেন্ট তৈরি করার জন্য। There are multiple benefits of e-governments. E-governance এর অনেক সুবিধা আছে। Digital platforms make governments actions, decisions and expeditions visible. Digital platform গভর্নমেন্টের অ্যাকশনস গুলোকে দৃশ্যমান করছে, which reduces corruption and fosters public trust, যেটা করাপশন বন্ধ করছে। It has also saved, এটা আবার যেটা সেভড করছে সেটা কি না, সেটা হচ্ছে the cost of পেপারওয়ার্কের যে খরচা সেটা কমিয়ে দিচ্ছে, টাইম এন্ড রিসোর্সটাও কমাচ্ছে। সিটিজেন্স ক্যান অ্যাক্সেস ইনফরমেশন এন্ড সার্ভিসেস ফ্রম এনিওয়্যার, যে কোনো সিটিজেন যে কোনো জায়গা থেকে তার অ্যাক্সেস করতে পারে ইনফরমেশন থ্রু দ্য অনলাইন প্ল্যাটফর্মস উইদাউট ফিজিক্যাল ভিজিট, না কোনো অফিসে গিয়ে লং কোয়েজ। E-government also provides platforms for feedback, constructive criticism এ ফিডব্যাক দিতে পারছে, হেল্পিং ইন ডিসিশন মেকিং। In short, e-governments refers to smart good governments for welfare democratic state. একটা ওয়েলফেয়ার ডেমোক্রেটিক স্টেটের গভর্নমেন্টস এর জন্য এটা কিন্তু যথেষ্ট ভালো এবং স্মার্ট। 4 pillars of e-governments are, e-governments এর 4টে পিলার, সেটা হচ্ছে পিপল, প্রসেস, টেকনোলজি এন্ড রিসোর্সেস। তো কি এলিমেন্টস ইনক্লুডস enhancing efficiency, transparency, accountability, public services and information and participation. এগুলো হচ্ছে মূল এলিমেন্টস। তো e-governance has some dark sides also, এর খারাপ দিকও রয়েছে, যেমন মেজর ডিসঅ্যাডভান্টেজ আর হাই কস্ট অফ ইন্টারনেটের প্রচুর দাম, ডিজিটাল ডিভাইস লাগবে, সাইবার বুলি বলে একটা ব্যাপার আছে, সিকিউরিটি রিস্ক রয়েছে, প্রাইভেসি রিস্ক রয়েছে, টেকনোলজিক্যাল গ্লিচেস রয়েছে, টেকনিক্যাল গ্লিচ, টু মাচ ডিপেন্ডেন্স অন মেশিনস এন্ড টুল মেশিনের উপর অতিরিক্ত নির্ভরযোগ্যতা, নট প্রপারলি অ্যাক্সেসিবল ইন রুরাল এন্ড এল্ডারলি পিপল, যেটা রুরাল এবং রুরাল বয়স্ক লোকেদের জন্য নয়, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার রয়েছে, ল্যাক অফ ডিজিটাল স্কিল রয়েছে। সো উই হোপ ইন নিয়ার ফিউচার ইন্ডিয়া উইল ওভারকাম অল দিস অবস্টাকলস। ভবিষ্যতে ইন্ডিয়া অনেক কিছু এইগুলো থেকে ওভারকাম করবে টু এস্টাবলিশ দ্য মোস্ট এফিশিয়েন্ট গভর্নমেন্ট ফর বেস্ট পাবলিক সার্ভিস পাওয়ার জন্য। এবার আমরা এই উত্তরগুলোকে সহজে লিখবো। দেখো 31, দ্য অ্যান্টোনিম অফ ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, এর অ্যান্টোনিম হচ্ছে ওপাসিটি, অপশনস বি। ওপাসিটি হচ্ছে অস্বচ্ছতা, যেটা বি। এনসিইজি বলতে কি বোঝানো, মানে যেটা হেল্ড কোথায় হয়েছে, অপশন এ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে। অ্যাডজেক্টিভ অফ ইনফরমেশনের অ্যাডজেক্টিভ হচ্ছে ইনফরমেটিভ, অপশন সি। অ্যান্টোনিম অফ এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এর বিপরীত কোনটা, রিডিউস, অপশন এ 34A। সিনোনিম অফ দ্য ওয়ার্ড সিটিজেন মানে কি, বাসিন্দা, এটা রেসিডেন্ট, অপশন এ। 28th NCAG was held on
অপশন সি সেপ্টেম্বর 2023 2025 অপশন সি দেয়ার আর মেনলি ড্যাশ পিলার্স অফ ই গভর্নমেন্টস, এর হচ্ছে ফোর পিলার্স রয়েছে অপশনস এ। এবং ওয়ান অফ দ্য হিন্ড্রেন্স মানে বাধা অফ দ্য ফ্রুটফুল ই গভর্নমেন্টস, ফ্রুটফুল মানে একটা ভালো ই গভর্নমেন্টস এর একটা মানে উপকারী ই গভর্নমেন্টস এর বাধা হচ্ছে টেকনিক্যাল গ্লিচেস অপশন সি। আর ডিপার্টমেন্টস অফ ইলেকট্রনিক্স ওয়াজ ফর্মড 7 ইয়ার্স বিফোর, এটা হচ্ছে অপশন ডি। আর লাস্ট কোশ্চেনটা একটু উপরে তুলে নিয়ে দেখবো, ই গভর্নমেন্ট স্ট্যান্ডস ফর, ই গভর্নেন্স যেটা কি বোঝায় এটার দ্বারা বোঝায় ইলেকট্রনিক গভর্নেন্স সরি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের শীট নাম্বার 6 from Duff and the question bunch for the students of semester 3 examination under WBC HSC HS examination 2027 এর ভালো মার্কস পাওয়ার জন্য তোমাকে থার্ড সেমিস্টার ভালোভাবে দিতে হবে, আর এই ক্লাসগুলো তোমাকে সেটা সাহায্য করবে। সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও, অতি অবশ্যই এই রিকোয়েস্ট রইল। আজকের ক্লাস এখানে শেষ হলো, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।